আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমার হাতে Oppo A58 মডেলের একটা ফোন আমার হাতে দেখতে পারতেছেন। এটার সমস্যা হইতেছে অ্যাপারপি লক, দেখতে পারতেছেন তালা, এখানে তালা লাগানো আছে। এটা হইতেছে অ্যাপারপি লক, যেটাকে গুগল লক বলি আমরা আর কি, জিমেল লক। তো এটা বাইপাস করা যায় না, এটা আপডেট ভার্সন। তো এটা আমাদের মিডিয়াটেকের প্রসেসর হিসাবে এটা বড় মোডে কানেক্ট হওয়ার কথা, কিন্তু আমরা কোনোভাবে বড় মোডে নিতে পারতেছি না। এটা বড় মোডে না যাওয়ার কারণ হইতেছে এটা হলো লেটেস্ট সিকিউরিটি আপডেট, সিকিউরিটি যার কারণে এটা মিডিয়াটেক যেই পোর্ট পোর্ট পায় না কম্পিউটারে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এটা আমরা আইএসপি ছাড়া এটা আর কোনো কাজ নাই আমাদের এখন। চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করি দেখুন। সর্বপ্রথম আমরা ব্যাকসেলটা হিট দিয়ে খুলে নিতেছি। ব্যাকসেল খোলা হলে তারপর আমরা এটা বাকি কাজটি করব। তো দেখতে পারতেছেন আমি বডি থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিয়েছি। এখন যে আইসির ভিতরে যে সাইডে যে আইএসপি লাইনগুলো আছে এটাকে আমি ক্লিন করব। এখানে গুলো করা আছে আইসির সাইডে। এখানে আইএসপি লাইনগুলো দেখতে পারতেছেন, কোনোভাবে দেখা যাইতেছে না। আমি এখন গুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখাইতেছি। দেখতে পারতেছেন আমি গুলোগুলা ক্লিন করার পরে আইসির লাইনগুলো খুব স্পষ্ট ভাবে দেখা যাইতেছে। এখন আমি লাইনটাকে স্কেচ করে এটা ঝালাই করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি স্কেচ করতেছি। এটা মাথায় রাখতে হবে যে কোনো স্কেচ করতে যায় যাতে কোনো লাইন উঠে না যায়। সেজন্য আমি ব্লেডটা সার্জিক্যাল ব্লেড আছে 11 নম্বর, সেই ব্লেডটাকে আমি খুব আলতো ভাবে ঘষতেছি ব্লেডটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার কোনো লাইন ড্যামেজ হইতেছে না। এখন এখানে যে চিকন একটা লাইন আছে আইসির নিচ থেকে আসছে, এটাকে খুব সুন্দরভাবে আলতো ভাবে ঘষতেছি যাতে কোনো ক্ষতি না হয়। দেখতে পারতেছেন লাইন বের হয়ে গেছে। এখন এটাকে আমি লাইন দিয়ে জ্বালাই করব। আমি আপনাদেরকে আইএসপিটা দেখাই যে আইএসপি লাইনটা আমাদের এখানে কিরকম আছে। আপনারা দেখতে পারতেছেন সিএমডি সিএলকে আটা, এই লাইনগুলো খুব স্পষ্ট ভাবে এখানে দেওয়া আছে। সেই অনুযায়ী আমি লাইনটা এখন জাম্পার করে নিব। জাম্পার করে তারপরে আমি বক্সে কানেক্ট করব। দেখতে পারতেছেন আমি অলরেডি জাম্পার করেছি। এখানে আমার লাইন তিনটায় জাম্পার করা হয়েছে, সিএমডি সিএলকে ডাটো, এই লাইনগুলো আমি জাম্পার করে ফেলছি এখানে। এখন আমরা সরাসরি কম্পিউটারে চলে যাব। দেখতে পারতেছেন এখানে আমি এই যে যেটা যেই এই যে সুইট ক্লাসিক সুইট যেই টোলটা আছে এটা ওপেন করলাম। এখানে এখানে আমি আইএসপিতে কানেক্ট করলাম। আইএসপিতে দিয়ে ডাইরেক্ট আমি আইডেন্টিফাই দিলাম। এখানে দেখতে পারতেছেন এখানে আইডেন্টিফাই একবারে নিচে যে পার্টিশনটা আছে এখানে কিছু সংখ্যা দেখাইছে, আর এখানে সম্পূর্ণ মডেল এবং পার্টিশন ইনফরমেশন সবকিছু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ওকে আছে। আমরা এখানে অ্যাডভান্সে যেয়ে তারপরে এখানে অ্যান্ড্রয়েড এফআরপি ক্লিয়ার দিব। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট দেখা গেছে। তো তার আগে এখানে দেখতে পারতেছেন আমি যে পার্টিশনটা দেখাইছে এখানে কিছু সংখ্যা শো করতেছে। আমি যখন এফআরপি ক্লিয়ার দিব তখন এখান থেকে এই সংখ্যাগুলো সব 0 0 হয়ে যাবে। তো 0 0 হয়ে গেলে আমাদের আর কি এফআরপি লকটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো চলুন আমরা এখানে অ্যান্ড্রয়েড এফআরপি ক্লিয়ার দিলাম, এখানে ইয়েস দিয়ে দিলাম। দেখতে পারতেছেন মাত্র কয়েক সেকেন্ড লাগলো, ডান হয়ে গেছে আমাদের এফআরপি লকটা। এখন আমি আবার ডাইরেক্ট
আইডেন্টিফাই দিব, এখানে দেখতে পারতেছেন। স্ক্যান দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এখন সবগুলা এখানে সংখ্যা, যে সংখ্যাগুলো ছিল সব 0 0 হয়ে গেছে। তার মানে আমাদের এখন কোনো লক কোনো কিছুই নাই, এরপরে সেটটা নতুনের মতন হয়ে গেছে। তো এটা শুধু এফআরপি ক্লিয়ার করলাম, কারণ আমাদের সেটটা হার্ড রিসেট করা ছিল আগেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা এখানে শেষ। তো আমরা এটাকে এখন সেকেন্ড স্টেপে এটাকে আমি ডাম্প ব্যাকআপ করব, ডাম্প ব্যাকআপ করে রাখবো। আমার ডাম্প ফাইলটা প্রয়োজন তার জন্য, জানি পরবর্তীতে আমি কোনো ডেট ফোন আসলে সেটা কাজ করতে পারি। তো আমাদের মূল কাজ যেটা, সেটা আপনাদেরকে আজকে আমি দেখালাম। তো আগে এটা ব্যাকআপ হোক, এটা আমি একটু টেনে দিয়েছি, এটা আগে হোক, তারপরে বাকিটা দেখিয়ে দিয়েছি। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। এটা একটা ছোট্ট একটা ডাম্প ফাইল রিড করার পরে আমরা এটার সিকিউরিটি সহ ব্যাকআপ করে নিলাম। তো আমাদের এটা ব্যাকআপ রাখা কমপ্লিট। তো এখন আমরা টুলটা কেটে দেব, কেটে দেওয়ার পরে আমরা লাস্ট সেটটা খুলবো, খোলার পরে আমরা এটা চেক করব। এখান থেকে দেখতে পারতেছেন আমরা এখন যে আইএসপি পিন আউটগুলো করছিলাম সেগুলো এখান থেকে তাতালের সাহায্যে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখান থেকে মাদারবোর্ডটা বডির সাথে ফিটিং করব। ফিটিং করার পরে আমরা ক্যাচিংটা ফিটিং করে ফেললাম। সেটটা ওপেন করে আমি নাটগুলো লাগাই নিতেছি, দেখতে পারতেছেন। তো নাটগুলো লাগাইতে ফোনটা চালু হইতে যতক্ষণ সময় লাগে, এখন দেখতে পারতেছেন ফোনটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি দেখবো আমাদের লকটা আছে না চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে তালা লেখাটা ছিল সেটা চলে গেছে। এখন আমি এটা স্টেপ বাই স্টেপ এটার সেটিংটা করে নিতেছি। সেটিং করার পরে আমরা সম্পূর্ণ হোমে ঢুকে যাব। তো আমার এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।